প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব বেলস পলসি বা ফেসিয়াল পলসি নিয়ে। তার আগে আমরা জানবো যে আসলে বেলস পলসি বা ফেসিয়াল পলসি বিষয়টা কি। প্রিয় দর্শক, বেলস পলসি হলো বা ফেসিয়াল পলসি হলো যখন কোনো কারণে আমাদের মুখের অর্থাৎ ফেসের যে সাপ্লাই দেয় যে নার্ভটি ক্রেনিয়াল নার্ভ নাম্বার 7 যেটাকে ফেসিয়াল নার্ভ বলা হয়, এই ফেসিয়াল নার্ভ যদি কোনো কারণে ইনফ্ল্যামেশন হয় অথবা ড্যামেজ হয় তখন মুখ একদিকে বেঁকে যায়, এটাকে আমরা বলি বেলস পলসি বা ফেসিয়াল পলসি। তো এই ধরনের ফেসিয়াল পলসির বা বেলস পলসির আসলে স্পেসিফিক সুনির্দিষ্ট কোনো কারণ আসলে সব সময় জানা যায় না। বেলস পলসি হওয়ার কারণটা কিন্তু বেশিরভাগ সময়ে আননোন থেকে যায়, অর্থাৎ অজানা থেকে যায়। কোনো কোনো ক্ষেত্রে ভাইরাস জনিত কারণেও এটা হতে পারে। আবার কোনো কোনো কারণে দেখা যায় যে ডাইরেক্ট ইনজুরি যদি হয়, বিশেষ করে মুখে বা কানে যদি ডাইরেক্ট ইনজুরি হয় সে কারণেও হতে পারে। তবে মোস্ট অফ দা কেস কিন্তু আননোন কজ থাকে। তো এই ধরনের ফেসিয়াল পলসি হলে রোগী সাধারণত যে উপসর্গটি আমরা দেখি সেটি হচ্ছে মুখটা হঠাৎ করে একদিকে বেঁকে যায়, তার খাবার খেতে অসুবিধা হয়, কথা বলতে অসুবিধা হয়, চোখ খুলতে অসুবিধা হয়, কপাল কুঁচকাতে অসুবিধা হয়, কপাল ভাঁজ করতে অসুবিধা হয়। এই ধরনের অনেকগুলা উপসর্গ আমরা সাধারণত এই ফেসিয়াল পলসি বা বেলস পলসির ক্ষেত্রে আমরা দেখি। এটা এক ধরনের নিউরোলজিক্যাল ডিজিজ এবং এই রোগটা হলে আসলে আমাদের করণীয়টা কি সেটি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। বেলস পলসি দেখা যায় সাধারণত 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই, আবার মোটামুটি সম্পূর্ণরূপে ঠিক হয়ে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে একটু 3 থেকে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। বেলস পলসির আসলে 2 ধরনের চিকিৎসা ব্যবস্থা। একটা হচ্ছে ওষুধের চিকিৎসা আর তার সাথে হচ্ছে ফিজিওথেরাপি করা। অর্থাৎ ওষুধ এবং ফিজিওথেরাপি এই দুটি চিকিৎসা যদি একসঙ্গে ইমিডিয়েটলি চালানো যায় তাহলে কিন্তু বেলস পলসিটা খুব দ্রুত সময়ের মধ্যে পরিপূর্ণ রিকভারি করা সম্ভব হয়। অনেক সময় দেখা যায় যে রোগীরা ওষুধ খাচ্ছে কিন্তু ফিজিওথেরাপি করছে না। তখন দেখা যায় যে এই বেলস পলসিটা ঠিক হইতে কিন্তু অনেক সময় অনেক বেশি সময় লাগে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ফিজিওথেরাপি না করানোর কারণে দেখা যায় যে পরিপূর্ণভাবে তার রিহেবিলিটেশন হয় না এবং সেই ক্ষেত্রে তার কিছুটা ডিসএবিলিটি থাকার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে মুখ বাঁকা থাকা বা চোখের পাতা অনেক সময় পরিপূর্ণভাবে বন্ধ করতে পারে না, ক্লোজ করতে পারে না। এই ধরনের কিছু ডিসএবিলিটি কিন্তু তার থাকার সম্ভাবনা আছে। সুতরাং প্রিয় দর্শক, যারা বেলস পলসি হওয়ার সাথে সাথে অর্থাৎ ইমিডিয়েটলি চিকিৎসাটা শুরু করে দেন, বিশেষ করে ওষুধের চিকিৎসার পাশাপাশি ফিজিওথেরাপিটা শুরু করে দেন, বিশেষ করে প্রপার জায়গা থেকে যদি ফিজিওথেরাপি চিকিৎসাটা করেন তাহলে কিন্তু 3 থেকে 4 সপ্তাহ সময়ের মধ্যেই কিন্তু বেলস পলসিটা পরিপূর্ণভাবে আবার আগের অবস্থায় চলে যায়। আমাদের ফেসের যে মাংসপেশিগুলা বা মুখের মাংসপেশিগুলা অ্যাক্টিভ হয়ে যায়, মাসলের কন্ট্রোল বাড়ে, নার্ভ রিজেনারেশন হয় বিভিন্ন ধরনের ম্যানুয়াল থেরাপি এবং এক্সারসাইজ থেরাপির মাধ্যমে। আর যদি সঠিক সময়ে ফিজিওথেরাপি স্টার্ট না করা যায় তাহলে আমাদের রিকভারিটা স্লো হয়ে যায়, ডিলে হয়ে যায় এবং দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে আবার ডিসএবিলিটি থাকার সম্ভাবনা খুব সমূহ থাকে। সুতরাং প্রিয় দর্শক, আপনাদের যাদের এই ধরনের বেলস পলসি সমস্যা আছে তারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকের পরামর্শ নেবেন। বিশেষ করে নিউরোলজিস্ট চিকিৎসক দেখালে সবচেয়ে ভালো হয়। সাথে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের অধীনে থেকে যদি আপনি ফিজিওথেরাপি চিকিৎসাটা পরিপূর্ণভাবে গ্রহণ করেন তাহলে আপনি ডিসএবিলিটি থেকে মুক্ত থাকবেন এবং আপনি আপনার যে মুখের যে শেপ সেটা আবার পুনরায় সে আগের অবস্থায় ফিরে যাবে, নার্ভটা পুনরায় রিগেইন করবে ফাংশন, মাসল কন্ট্রোলিং বাড়বে, মাসল স্ট্রেংথ বাড়বে এবং ফাংশনালি আপনি স্বাভাবিক হয়ে যাবেন। সুতরাং প্রিয় দর্শক, আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে, মুখ একদিকে বেঁকে গেছে, আপনারা ইমিডিয়েট যত দ্রুত সম্ভব আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়ে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে সুস্থ হবেন এই প্রত্যাশা রাখি। তো আজকে এ পর্যন্তই। আমাদের সাথেই থাকবেন। আমরা আপনাদেরকে নিয়মিত নতুন নতুন তথ্য এবং নতুন নতুন চিকিৎসা ব্যবস্থা সম্বন্ধে আপডেট দেব। ধন্যবাদ সবাইকে।